কোথায় চলে গেছিলাম? কোথায় গেছিলাম? না না না, এই দেখ কেমন খাচ্ছে দেখ। ইয়ে বাবা, এখানে সকালবেলায় চা পার্টি চলছে। আর এই সুজি খেয়ে এসে আমার চাটা ওই তো পরে খাবো আমি। আর এই আর একজন লাল চা খাচ্ছে। বাবারে 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 বাবারে, কি করবি তুই? বিস্কুট খাবি? বিস্কুট বিস্কুট খাবি? এটা ডেয়ারি মিল্ক খাচ্ছে। সে রাতে খেতে বসছি, সে সকালে চা খাওয়ার সময় একটু অন করেছিলাম, আর এখন এই যে মাছের ঝোল করেছিল আর একটা সবজি হয়েছে, ওটা এখন আর খাবো না, তো বের করে নি, ফ্রিজে রয়েছে। আমরা এদিকে চা খাচ্ছি আর ও খাচ্ছে দুধ বিস্কুট। চাটা এত মিষ্টি কম করে যে আমি আবার চিনি নিতে এলাম। আমাদের বাড়িতে মিষ্টিটা বেশি হয়। এইখানে এসে আমি আগে এরকমই চা খেতাম, একদম কম চিনি দিয়ে। তো আজকে এখন এত আর কি মিষ্টি বেশি খাই। একটা 10 বাজে, আমি টাইম পাইনি, এখন সব ব্রাশ করছি। মানে এত বুকে ব্যথা করছিল আর পুচকাটা এতক্ষণে ঘুমোলো, এই মাত্র ব্রাশ করছি। সকালে ব্রাশ না করে চা খেয়েছি আজকে। খেতে বলছি এখন, 2 বাজে। কলমি শাক হয়েছে, আর কি তরকারি হয়েছে? এটা বেগুন আর পাঙাশ মাছের তরকারি, আর কিছু না। তাহলে কলমি শাক আর এই যে 2টো তরকারি হয়েছে। পাঁচটা বেজে গেছে, এখনো স্নান করিনি। মানে পুরো আলিশ লাগছে। আর আবার পুচকেটা নতুন জায়গা, জল চেঞ্জ হয়েছে, দিয়ে কাশছে হালকা হালকা করে। আমারও গলার স্বরটা বসে গেছে, ঠান্ডা লাগছে, হালকা কাশিও হচ্ছে। আর এখানে মনা হচ্ছে বিকালে টিফিন করছে, পাস্তা আর চাউমিন একসাথে করেছি। এই যে খোসা কাটছে, একটা আম নিয়েছে অনেকগুলো, এসছিল এগুলো, এখানে বিক্রি হচ্ছিল, ওখান থেকে নিল। আর সকালে যে আমগুলো, এই দুপুরে যে আমগুলো খেলাম সেটা অন্য আনা ছিল। এই আমগুলো আবার আজকে নিল। একটা খেয়ে দেখি কেমন মিষ্টি। এটাই নি, দাও টেস্ট করি। এই সাইডে একটুখানি নামো। এই হাতায় নেই, ওরে হাতায় মাথায় খুন্তিটাই খাই, তাহলে এখানে রাখি। এই আমটা খাবো ভাবলাম আনতে, তার মধ্যে বলছে টেস্ট কর। খেয়ে দেখি, গরম। টেস্টি। দুটো শসা আচ্ছা খাচ্ছিস? আমাকে একটু দে, আমাকে একটু দে। দেখ আমাকে শসা তো দিলই না। বাবা দেখছিস, দেখছিস অবস্থা। আমি তোকে শসা চাইলাম, আমটা দিলাম কি? বাবা রে, এখন কটা বাজে জানিস তো? বিকাল। এখন আম খেতে তো অম্বল হয়ে যাবে। আমাকে নিয়ে যাবি না তো? টাটা কর, টাটা কর, বাই বাই।
বাই বাই। এগারোটা বাজে বেরোচ্ছি এখন। শুধু অ্যাডমিটটা নিয়েছি আর একটা পেন নিয়েছি। এক্সাম হয়ে গেছে, এখন হচ্ছে 6টা বাজে আর কুদঘাট স্টেশনে নামলাম। মৌদি এখন রোল নিচ্ছে, আমি এটা নিয়েছি, আমি খাবো না, এটা শুভর জন্য নিলাম। এখানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আছে। রাহির হচ্ছে জ্বর এসছে, তো ওকে একবার দেখাবো, তো ওই জন্য আমি এখন আইসক্রিম খাচ্ছি না, ওর যেহেতু ঠান্ডা লেগেছে। ছোটো দেখে নে, ছোটো ছোটো দুটো নে, বাট ছোটো দেখে নে, একদম ছোটো, কারণ ও একটা খেতে পারে না। এনে এত কিছু নেওয়া হলো, সব দু রকমের। প্লাস্টিকগুলো ছিঁড়ে যাবে আর ভারত সরকার আমাদের বলবে যে এটা খাবো নাকি। তাও ভালো যে সারা দুপুর থেকে কিছু খাইনি, সকালে কি ভাত খেয়ে গেছি। খাই খাই। এটা কি রে, ডাল, ডালের বড়া না কি বলে এটাকে, ডাল কি, ও ডাল পকোড়া। আমরা এখন মানে দই ফুচকা খাবো, দিয়ে বাড়ি যাবো। এই দেখ কত মাটির থালা ফেলে দিয়ে গেছে, আর আমরা মাটির থালা খুঁজে পাই না। এখন হচ্ছে নর্মাল জল ফুচকা, আমি ফুচকা ভালো খাই না, দিদি খাবে ওই জন্য ওর সাথে খাওয়া। দই ফুচকা হলে একটু খাই, তো দই ফুচকাই নিচ্ছি। রাহিকে ফোন করেছিলাম ভিডিও কল করতে, আমি সারা রাস্তায় ভিডিও কল করছিলাম ওকে, মানে আমার রেখে গেছি কিন্তু খুব টেনশন ছিল। আমি গিয়ে ফোন করেছি, ওইখানে গিয়ে মানে আমি কলেজে ঢুকবো তার আগে পর্যন্ত আমি ভিডিও কলে ছিলাম। কি কর না, ওখান থেকে বেরিয়ে আসি তখনও ফোন করেছি, আর মেট্রোতে বসেও ভিডিও কল ধরা ছিল, মানে সবসময় মানে কখনো এরকমভাবে ছেড়ে যায়নি। আজকে ওর জ্বর, নাহলে ওকে নিয়েই যেতাম। তো মা বাড়ি আছে, মনা বাড়ি আছে, রাস্তা দিয়ে খেতে খেতে যাবে। সেই রাস্তা দিয়ে খাবার, অনেকে বলে রাস্তায় ধুলো বাড়ি খেতে নেই, কিন্তু রাস্তায় গিয়ে হেঁটে হেঁটে খাওয়ার মজাটা একটা অন্যরকম। আর নর্মাল ঘরে তো সবসময় খাবোই, ফ্রেশভাবে তো খাবোই। চল, কি দারুণ সেন্ট বের হচ্ছে। পেয়েছে এতক্ষণে, কান্না করছিল খুব। তুমি পেয়েছো? কোথায় চলে গেছিল? কোথায় গেছিলাম? কোথায় গেছিলাম? তুমি দেখতে পাওনি আমাকে? কি খাচ্ছ? রোল রোল একদম টেস্টি টেস্টি। আর দিদি কি জানি আমার তো ঝাল লাগতেছে, এই যে লঙ্কা ফেললাম। ওর কিছু বাকি আছে আর খেতে। অন্নপ্রাশন হলো কাল না পরশু দিন, আর তার মধ্যেও কত কিছু খেলো বল। পেট খারাপ করবে এবার তোর। হ্যালো, আর খাও না, রাস্তার রোডের টানা, আর খাও না। না না না, এই দেখ কেমন খাচ্ছে, দেখ। কার সাথে খেয়েছো তুমি? কই রে, এদিকে তাকা একবার। কি তুমি আমার দিকে তাকাবে না? আমাকে পছন্দ হচ্ছে না, আমাকে আর পছন্দ হচ্ছে না। আমি ছিলাম না না আজকে, ওই জন্য আমাকে ভুলে গেছি। ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন পাশে একটা মন্দির ছিল ওইখানে। আর এটা ঠান্ডায়ও মানে যাতা অবস্থা হয়ে গেছে, মাছ দিয়ে জলও বেরোচ্ছে। একবার প্রণাম করেই চলে যাবো।
বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে বাড়ি এসেছি। এসে 1 ঘন্টা মতো একটু রেস্ট করলাম। মানে সারাদিন আমি ওকে টাইম দিইনি তো, মানে বাচ্চাদের সাথে একটু টাইম দিলে ওদের দেখবে শরীরটা এমনিতেও ঠিক হয়ে যায়। তো বাড়িতে এসে ওকে কিছুক্ষণ টাইম দিলাম, এমনিতেই ওর শরীরটা ঠিক লাগছে এখন অনেকটা। তবু ডাক্তার ওষুধ দিয়েছে, সেগুলো নিয়ে এসেছি। আর সুজিটা শেষ হয়ে গেল, সেটা এখন একটু হালকা ব্রাউন করে নিচ্ছি, মানে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে সুজি ফার্স্টে ভেবেছিলাম যে আর অন্নপ্রাশনের পর থেকে আর খাওয়াবো না, কিন্তু ডাক্তার বললো যে সুজিটা খাওয়ানো যেতে পারে, আর তার সাথে আরেকটা নতুন ওর অ্যাড করতে বললো ন্যাস্টামটা খাওয়াতে বললো। তো আমি এখানে বাঁকুড়ার ডাক্তারকেও জিজ্ঞেস করেছি, এখানে কলকাতার ডাক্তার একই কথা বললো। এখন ওই জন্য সুজিটা করছি। বলছিলাম গরম ভাত করেছে, তো ভাতটা হালকা মেখে খাইয়ে দেবো। তা মানে যেহেতু জ্বর ঠান্ডা, ওই জন্য আর রাতে ভাত দেবো না, ওই জন্য সুজিটা আবার করছি এখন।